নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী হাওড়া থেকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগ। কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই পিটুনিয়া ফুলগুলো কার কার পছন্দ আমাকে একটু জানিয়ে দিও। আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা। এখানে চলছিল হস্তশিল্প মেলা। প্রত্যেক বছরই এখানে একবার করে হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, তাদের নিজের নিজের হাতের কাজ এখানে স্টল হয়। তো দেখো, তোমাদেরকে স্টলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি, আর আমাদের মেয়েদের তো জানোই কত পছন্দ, যতই থাক তারপরেও যেন জুয়েলারি দেখলে নিজেদের সামলাতে পারি না। তো সেখান থেকে এবার দেখো আমরা কোথায় এসেছি, হয়তো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো যে মুখোশও বিক্রি হচ্ছিল, যেমন ফেসবুকে অনেক মুখোশধারী মানুষ পাওয়া যায়, এখানে কিন্তু অরিজিনাল মুখোশ বিক্রি হচ্ছিল। আর এখানের কালেকশানগুলো জাস্ট ওয়াও ছিল। মানে প্রত্যেকটা মানে কাজ, হাতের কাজ, ওয়েস্টেজ জিনিস দিয়ে মানুষ এনে এখানে সেল করছিল। আর তোমার ইয়াররিংস ছিল, নেকলেস ছিল, অনেক কিছু ছিল। তার সঙ্গে খাবারের স্টলও ছিল, তোমাদের সাথে শেয়ার করব। এখানে না একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল সেদিনকে। তো তার জন্য একটা বিরাট মঞ্চ তৈরি হয়েছিল, দারুণ ছিল অ্যাটমসফিয়ারটা। তো দেখো একটু অ্যাটমসফিয়ারটা তোমাকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, ভীষণ ভালো লেগে যায়। তোমরা প্রত্যেকেই জানো পাশেই রবীন্দ্র সদন। আর এখানে না শীতের বিভিন্ন রকম মিষ্টি পিঠে যা যারা ভালোবাসো সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল। সেখান থেকে একটু কিছু কিনে নিয়ে চলে যাচ্ছিলাম একটা সারপ্রাইজ জিনিস দেখাতে তোমাদেরকে। তো দেখো কি দেখাতে যাচ্ছি। যারা যারা নন্দনে গেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো এই ফোয়ারাটা ভীষণ সুন্দর লাগছিল, মানে জাস্ট স্টার্ট হয়েছিল। তো এইখানে চলে এসেছিলাম। খুব ভালো লেগেছে দেখে। আমি তো ভীষণ জল ভালোবাসি, মানে সমুদ্র ভালোবাসি, তাই জলের যে কোনো জিনিস, ফলস হোক ফোয়ারা হোক, ভীষণ ভালো লাগে। আর এটা ছিল নন্দনের ফ্রন্ট সাইডটা। মানে সেদিনকে সেখানে একটা কালচারাল প্রোগ্রাম ছিল বলে অনেক মানুষের ভিড় ছিল। তো সেখান থেকে একটু ঘুরে বাইরে শিল্পমঞ্চটাও একটু দেখে নিলাম। তারপর আবার চলে গেলাম ভিড় ঠেলতে ঠেলতে, আবার ফোয়ারাটার কাছে চলে গেলাম। তো দেখো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে প্রত্যেকটা মানুষ এখানে ভিড় করে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিল। এটা দেখা হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। চলো, আমার কলকাতার মধ্যে ওটা বেস্ট জায়গা, মেয়েদের হয়তো বেস্ট জায়গা। যারা শপিং করতে ভালোবাসো তাদের জন্য বলবো। দেখো প্রত্যেকটা মেয়ে তো শপিং করতে ভালোবাসে। তো কোথায় যাচ্ছি দেখো, চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনে। তো সেখান থেকেই চলে যাব আমার মানে কলকাতার বুকে সবথেকে প্রিয় জায়গা, মানে শপিং করার জন্য। ওখানে মানে একবার না গেলে পুজোতে মনে হয় যে পেটের ভাত হজম হলো না। তো মেট্রো স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেন আসার পর এই চলে যাচ্ছি। তো আমার প্রিয় জায়গাটা বলে দিই, নিউ মার্কেট। কারা কারা যাও একটুখানি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এবার রাস্তাটা পার করে নেব। রাস্তাটা পার করে চলে যাচ্ছি আবারও মেট্রো স্টেশনে। দেখো এই মেট্রো স্টেশনে কয়েনটা যে ফেলতে কার কার ভালো লাগে একটু জানিও। এখানে একজন পেছন থেকে ডাকছিল আমাকে, তো দেখা হয়েছিল, তাকে বাই করছিলাম। তো নিউ মার্কেটে চলে গেছিলাম। তো ভাবলাম নিউ মার্কেটে যাচ্ছি আর সিলেদার্সে না গেলে কেমন হয়। তো একটা শ্যু নেওয়ার ছিল। তো এখান থেকে চলে গেছিলাম সিলেদার্সে। এই যে সিলেদার্সে চলে এসেছি। তো এখান থেকে একটা শ্যু কিনলাম, সেটা আর শেয়ার করা হলো না। যদি দেখতে চাও অবশ্যই পরে জানাবো। আর এখানে আমার সবথেকে ফেভারিট জিনিস, ছোটোবেলা থেকে আমি আসলেই এই আইসক্রিমটা ভীষণ পছন্দ করি। কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।